আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসতেছি। আপনারা জানেন আমাদের বাগেরহাট জেলা চিংড়ি চাষের জন্য বিখ্যাত এবং আমি কিন্তু অনেকবারই আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী যে চিংড়ি চাষ, সেই চিংড়ি চাষের ঘের দেখিয়েছি, অর্থাৎ মাছের ঘের। আমি মাছের ঘের বললে ভুল হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের অনেকগুলো ভিডিওই দেখিয়েছি যে আমাদের এখানে একসাথে মাছ, ধান এবং সবজি চাষ হয়। এই দেখেন, যত দূর চোখ যায় শুধু ঘের আর ঘের। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশটা আজকে। আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই, না দেখলে আপনারা বুঝবেন না। এই যে দেখেন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে পাথাড়ি বলে, এবং এই দেখেন এখানে কিন্তু টমেটোর চারা চাষ হয়েছে, মানে টমেটোর চারা হয়েছে। এবং এই যে আমরা এখন যেখান থেকে হাঁটতেছি এখানে কিন্তু সামনে শসা, করল্লা, বিভিন্ন সবজির চাষ হবে এবং বিভিন্ন সবজির চাষ হবে। আর চাষিরা কিন্তু এই যে এটাকে বলে টপ, এই যে আপনারা পানি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার মাছ চাষ হয়, এখানে মাছ চাষ হয়। আর এই দেখেন, এই যে ধান দেখতে পাচ্ছেন, ধান। সো এই ধান কাটার পরে কিন্তু এখানে পানি, বর্ষাকালে পানিতে তলিয়ে যাবে এবং এখানে সুন্দর মাছ চাষ হবে এরকম। আর সো আমাদের এখানে দুঃখের দিকে আসলে একটু এরকম চাষিরা কিন্তু, আমাদের এখানে কৃষকরা কিন্তু বেশ লাভবান হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই যে যত দূর চোখ যায় আমাদের বাগেরহাটে শুধু ঘের আর ঘের। এই দেখেন, এই একটা ঘের, এখান থেকে কিন্তু ধান কাটা হয়ে গিয়েছে, এখান থেকে ধান কাটা হয়ে গেছে, এই একটা ঘের। এই যে দেখেন, সো আবার এই দেখেন এখানে জমি প্রস্তুত করা হয়েছে, এখানে সবজি লাগানো হবে। এবং একজন চাষিকে আপনাদের দেখাই, একজন চাষিকে দেখাই, দেখেন এই যে আমাদের চাষি ভাই। কি অবস্থা আপনাদের এখানে? চিংড়ি মাছ কেমন চাষ হয়? সেই প্রচুর, অনেক। আমরা বাগেরহাট জেলার ভিতরে চিংড়ি মাছ দিয়ে আমাকে উন্নত সব কিছু। চিংড়ি মাছ এবং সাদা মাছও তো চাষ হয়, রুই, কাতল, তাই না? শাক সবজি, রুই, কাতলা, গিলাস কাপ যত দূর আছে, তৈ তরকারি দিয়ে ধান পান সব কিছু। এবং এই যে এখানে একটা সময় এই যে সামনে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ হবে। এই যে জমি দেখতে পাচ্ছেন, এখানে সবজি চাষ হবে এবং শসা, করলা, এখানে শসা, করল্লা এগুলো চাষ হবে। এবং এখান থেকেই এই সব শসা, করল্লা বাংলাদেশের বিভিন্ন শহরে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের তো আবারও দেখেছি, এই দেখেন ধান। আর এই যে যেখানে পানি, এখানে মাছ চাষ হবে। এবং এই ধান কাটার পরে সব জায়গা মাছ ছড়িয়ে যাবে। আপনারা আশা করি আজকের এই ভিডিওটা দেখে বাগেরহাটের ঘের সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে। আমি তো অনেকবারই বলেছি আমাদের বাগেরহাটে ম্যাক্সিমাম মানে সবখানেই ঘের। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে যে একটা বাড়ি, কৃষক তার বাড়ি তৈরি করে রেখেছে এবং এই হলো অবস্থা। আপনাদের দেখাই, দেখেছেন কত সুন্দর একটা পরিবেশ। আসলে না দেখলে বোঝা যাবে না কত সুন্দর একটা পরিবেশ, গ্রাম বাংলার পরিবেশ। কবি জীবনানন্দ দাশ লিখেছেন যে আসলে লিখে প্রকাশ করা যাবে না বাংলাদেশের যে সৌন্দর্য, আসলে সত্য কথা, ঐতিহ্যবাহী পরিবেশ। এই দেখেন, এই যত দূর চোখ যায় শুধু ঘের আর ঘের। এটাই আমাদের বাগেরহাটের পরিবেশ, এটাই আমাদের বাগেরহাটের মানুষের আয় রুজির প্রধান উৎস বলা চলে। কারণ আপনারা জানেন বাংলাদেশের মানুষ কিন্তু কৃষিকাজে ব্যস্ত থাকে, বাংলাদেশের 80% মানুষই কিন্তু কৃষক। সো সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন।